এই বছর 54 বছরে পা দিল কলকাতার ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রা। প্রতি বছরই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ দেখতে রাস্তায় ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ। তবে এবার রথযাত্রার রথে রয়েছে এক অভিনব চমক। জগন্নাথের রথ এবার গড়াবে সুখোই যুদ্ধ বিমানের চাকার ওপর ভর করে। গত 54 বছর ধরে কলকাতায় মহা সমারোহে রথযাত্রা করে থাকে ইসকন। শহরের একাধিক রাস্তা ঘুরে যাত্রা সম্পন্ন হয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ দেখতে ভিড় জমান কাতারে কাতারে মানুষ। এবার প্রভু জগন্নাথ দেবের রথের চাকায় বিরাট চমক। ইসকনের রথের ঐতিহ্যের সঙ্গে যুক্ত হতে চলেছে যুদ্ধ বিমান সুখোইয়ের নাম। গত 4 দশক ধরে রথে ব্যবহৃত হচ্ছিল বোয়িং 747 বিমানের চাকা। 48 বছর ধরে ব্যবহৃত ওই বোয়িং বিমানের চাকা ক্ষয়ে যায়। এবার সেই ঐতিহাসিক চাকা বদলে ফেলা হয়েছে আধুনিক সুখোই যুদ্ধ বিমানের চাকার সঙ্গে। যুদ্ধের প্রতীক হলেও এই চাকা এবার ব্যবহৃত হবে কলকাতার ইসকনের জগন্নাথের রথে। साल हम लोग ने जगन्नाथ भगवान का जो रथ है उसके चक्कों को चेंज किया। तो इससे पहले 48 वर्ष से उसमें बोइंग 747 के चक्के लगे हुए थे। उसको आज हम लोग ने चेंज करके सुखोई टायर्स लगाए हैं। जो सुखोई टायर 30 सुखोई विमान है, सबसे उन्नत लड़ाकू विमान, उसके ब्रांड न्यू टायर हमने जगन्नाथ रथ में लगाए हैं। শুধু কলকাতার ইসকনে রথযাত্রা নয়, এবার দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরেও আয়োজিত হবে রথযাত্রা। সেখানেও লক্ষ লক্ষ ভক্তের জনসমাগম হবে বলে আশাবাদী ইসকন কর্তৃপক্ষ। সৈকত শহর দীঘায় প্রথম রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী রথের দিন সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়ার পরে রথের চাকা গোড়াবে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা যাবেন দীঘার পুরনো মন্দিরে মাসির বাড়ি। দীঘার নতুন মন্দির থেকে যার দূরত্ব 1 কিলোমিটার। চলছে তার চূড়ান্ত প্রস্তুতি। लेकिन इस बार दीघा में जगन्नाथ की कृपा वर्षित हुई और वहाँ पर बहुत बड़ी प्रथम रथ यात्रा होने जा रही है। तो उस रथ यात्रा में माननीय मुख्यमंत्री वहाँ रहेंगी, मैं भी वहाँ पर रहूँगा 27 तारीख को। और वहाँ पर भी लाखों लोगों की दर्शकों की और भक्तों के आने की उम्मीद है। কলকাতার রথযাত্রায় ইসকনের রথের ঐতিহ্য বরাবরের। 27 জুন শুক্রবার দুপুর 1টায় রথ বেরোবে ইসকন মন্দির থেকে। আর এই বছর মুখ্যমন্ত্রী থাকবেন না কলকাতা রথযাত্রায়, তবে ব্রিগেডে রথ থাকাকালীন 3রা জুলাই সেখানে আসবেন তিনি। প্রতিবারের মতো এবছরও চলবে বর্ণময়ী মেলা। প্রতিদিন বিকেল 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত পরিবেশন করা হবে খিচুড়ি প্রসাদ। সন্ধ্যায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ডোনা গাঙ্গুলির নৃত্য দল ও পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিল্পীদের বিভিন্ন পরিবেশনা থাকছে, নাটক, কীর্তন ও আধ্যাত্মিক আলোচনা। और माननीय मुख्यमंत्री कलकत्ता रथ यात्रा में 3 जुलाई को आएंगी। हमें पता है कि ब्रिगेड परेड ग्राउंड में मासी बाड़ी होता है, जहाँ पर लाखों लोग आते हैं। लगभग पिछले वर्ष 20 लाख लोग 9 दिन के फेस्टिवल कोलकाता रथ यात्रा में पार्टिसिपेट किए। बहुत सारे लोग ब्रिगेड परेड ग्राउंड में आते हैं। तो माननीय मुख्यमंत्री 3 तारीख को शाम के वक्त ब्रिगेड परेड ग्राउंड में आएंगी, भगवान का आरती करेंगे। এবছর ইসকনে রথযাত্রার 54তম বর্ষ। প্রতি বছর রথযাত্রার দিন পার্ক সার্কাস থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত চলে জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ। উল্টো রথ উৎসবের দিন পর্যন্ত কলকাতা ময়দানে অস্থায়ী মাসির বাড়িতে থাকেন জগন্নাথ। উল্টো রথের দিন আবারও রথে করে তাদের ফিরিয়ে নিয়ে যাওয়া হয় ইসকনের মন্দিরে। এবার সেই রথযাত্রার সঙ্গে যুক্ত হলো যুদ্ধ বিমানের চাকা, যা এই রথযাত্রাকে এক নতুন মাত্রা দিল নিঃসন্দেহে। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।